আফ্রিকার এই দেশে আছে এলডোরাডোর সোনার খনি। 6 লাখ কোটি টাকার সোনা আছে এই দেশে, আর এই জন্য এখানের লোক এত গরিব। এই দেশটি হলো কঙ্গো, যেখানে সোনার সাথে সাথে কোবাল্ট, কোপার, ডায়মন্ডের মতো প্রাকৃতিক সম্পদের ভান্ডার আছে। এই সবকিছু টোটাল ভ্যালু $24 ট্রিলিয়ন, আর এর জন্য 70% লোকজন চরম দরিদ্রতাতে বাস করে এখানে। অর্থনীতিতে এটাকে সম্পদের অভিশাপ বলা হয়। মূলত যে দেশে প্রাকৃতিক সম্পদের ভান্ডার বেশি থাকে সেই দেশে দুর্নীতি, সংঘর্ষ, দারিদ্রতা আরো বেড়ে যায়। কঙ্গোতে এইসব শুরু হয় 1885 সালে, যখন বেলজিয়ামের রাজা লিওপোল্ড II এর দৃষ্টি পড়ে কঙ্গোর প্রাকৃতিক সম্পদের উপর। কঙ্গোতে উপনিবেশ স্থাপন করে এইখান থেকে কোটি কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। কঙ্গোর জনগণকে গোলাম বানিয়ে রাখে, ঠিক যেমন ব্রিটিশরা আমাদের উপর করেছিল। 1960 সালে স্বাধীনতা পায় কঙ্গো। ক্ষমতায় আসে মোবুটো নামের এক ডিক্টেটর। মোবুটো কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে কঙ্গোর খনিগুলোকে বাইরের কোম্পানিকে বিক্রি করে দেয়, আর নিজের জন্য বানায় বিলাসবহুল বাড়ি এবং নিজস্ব জেট কিনেন তিনি। কিন্তু কঙ্গোর জনগণের জন্য তিনি কিছুই করেন না। এরপর রুয়ান্ডা কঙ্গোর উপর আক্রমণ করে আর সব সম্পদ লুট করে। অবশেষে 2003 সালে রুয়ান্ডার সৈন্যরা ফিরে যায়। তারপর কঙ্গোর ভিতরে 120টি সশস্ত্র দল তৈরি হয়। এই দলগুলো আজ পর্যন্ত সরকারের সঙ্গে মিলে কঙ্গোর প্রাকৃতিক সম্পদকে বেআইনিভাবে বিদেশে পাচার করছে, আর সাধারণ মানুষ কিছুই পাচ্ছে না। কঙ্গো ছাড়াও ভেনেজুয়েলা, ইরাকের মতো দেশ সম্পদের অভিশাপে নষ্ট হয়ে গেছে।